সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কাল জন্মাষ্টমী, আজকে তারই প্রিপারেশন চলছে। সকাল সকাল আমার গোপুসোনাকে উঠিয়ে ঘুম ভাঙিয়ে তাকে ভোগ দিয়ে সকালে সেবা দিয়ে নিয়ে চলে এসেছি শৃঙ্গার করাতে। বাড়িতে তো টুকটাক শৃঙ্গার আমিই করিয়ে নিতাম, যেহেতু জন্মাষ্টমী আমার গোপুসোনার জন্মদিন বলে কথা, আর আমার কাছে সেটা প্রথম বছর, তাহলে তো একটুখানি সুন্দর লাগাতেই হবে, সুন্দর করতেই হবে, তাই না? একটু স্পেশাল কিছু করতে হবে। তো সারাদিনের টুকটাক কাজবাজ ছিল, রান্নাটা আমি স্কিপ করে দিলাম, হয়তো পরের ব্লগে দিতে পারি। নিরামিষ রান্না করেছি। সন্ধেবেলা এখন বেরিয়ে গেছি কেনাকাটির জন্য, সব রকমের নাড়ু, মাখা, তালের বড়া সব কিছু কিনে নিচ্ছি, কেননা তালের বড়া করার মতো সময় কিন্তু আমার কাছে থাকবে না কালকে, কেননা লুচি তরকারি ভাজাভুজি পায়েস এগুলো তো করতেই হবে। সুজি মা আসতে পারবে না, যেহেতু আমার জেঠু মারা গিয়েছে, তো মায়ের অসৌচ পড়েছে, সেই জন্য মা আসতে পারবে না। আর সেই সঙ্গে আমার গোপুসোনার দোলনা করতে দেওয়া রয়েছে, দোলনা তো আর নিজে করতে পারবো না। আর ডেকোরেট করার জন্য কিছু ফুল টুল কিনে নিয়ে এসেছি বাড়িতে, একদম দোলনাটা সাথে করে নিয়ে। একটু মজবুতও হলো, দেখতেও ভালো লাগলো, পছন্দ মতো করে দোলনাটা করিয়েছি। এখনও রেডি হচ্ছে, এখন ঘড়িতে পুরো রাত 11টা সাড়ে 11টা মতো বাজে, 11:43 বাজে। তো এখন আমরা বসেছি খাওয়া দাওয়া করে রেডি করতে। কেমন হয়েছে তোমরা জানাবে। এখনও লাইটিং দেওয়া বাকি রয়েছে, সব কিছু করবো, তারপর কিন্তু শোবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকো, সকালে উঠে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। রাত এখন 11টা, কটা বাজে 40-45। তো এই যে আমাদের দোলনা রেডি, আমার গোপুসোনার এতক্ষণে রেডি করা হয়েছে। আর এই লাইটগুলো দেওয়া হবে, এগুলো এখনও দেওয়া হয়নি, ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে অনেক দিনের কেনা বলে। এই যে এর উপরে দিয়ে দেওয়া হবে, দেখতে সুন্দর লাগবে। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। সুপ্রভাত, রাধে রাধে বন্ধুরা, শুভ জন্মদিন আমার গোপাল। আমার গোপুসোনাকে একটু রাধে রাধে জানিয়ে দেবেন, তাহলে ওর খুব ভালো লাগবে। তো সকালবেলায় তো ওকে কি খেতে দেবো ভাবছিলাম, তো ওকে একটু মাখা দিয়েছিলাম খেতে। আর এই যে ওকে এবারে স্নান করাবো, ওকে একটু দোলনাতে তাই বসিয়ে দিলাম। প্রথমে একটু নেংটু করেই রেখেছি। তো কি মিষ্টি লাগছে না, আমারই নজর লেগে যাচ্ছে, আমি আর কি বলবো। তো এই যে সব কিছুটা করে রেখেছি, পানটাতে একটুখানি ঘি দিয়ে একটু কাজল পরানোর জন্য একটু করে রেখেছি, পঞ্চামৃত করেছি, সব কিছু দিয়ে ওকে এক এক করে স্নান করাবো এবারে। রাধে রাধে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम हरे हरे, हरे कृष्ण कृष्ण हरे हरे, हरे राम राम कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिका कांतो राधा कांतो नमोस्तुते। এই দেখো এই দেখো এই দেখো।
দেখো আরে আমার গোপু সোনাকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরাই কমেন্টে জানিও। তো চলো এবারে বাকি যে কাজগুলো রয়েছে রান্না করা, তো সেগুলো এবারে কমপ্লিট করে নিই। টপ টপ করে করতে থাকি, নইলে অনেকটা দেরি হয়ে যাবে। আমি বসেছি এই যে সুজি করতে, আর ওই যে ময়দা মাখছে। সুজি করব, লুচি করব, সেই সঙ্গে 5 রকম ভাজা আর পায়েস। এটাই হচ্ছে আজকের আমার গোপুর ভোগ দেব। ফল মিষ্টি তো রয়েইছে। এই যে আমি তোমাদেরকে দেখালাম আমি প্রথম ভিডিও শুরুতে ভোগ সেবা দেওয়া হয়ে গিয়েছে সকালে, আর বিকেলে একটু ব্রাহ্মণ দেখে পুজো করা। সকালের পুজোটা আমিই করেছি, তোমরা তো দেখতেই পেয়েছো। সুজি কমপ্লিট হয়ে গেছে, সুজি কমপ্লিট। এবারে লুচি করবে, যে কড়াই আবার ধুয়ে নিয়ে চলে এসেছি, কড়াই খুন্তি। আর ওখানে ওই যে লুচি করছে, আমি বেলবো, ও ছাঁকবো। খুব সুন্দর আগের দিন ভেজেছিল, তাই ও ছাঁকবে, আমি বেলে দিচ্ছি টপ টপ করে। চাপসাই হোক চুলাই হোক। পাঁচ রকমের ভাজা করছি, কাঁকরোল ভাজা, মিষ্টি কুমড়ো, আলু, কুঁদরি ভাজা আর বেগুন ভাজা। 5 রকম ভাজা হচ্ছে, কেটে নিয়েছি, এবারে ভাজবো লবণ হলুদ দিয়ে। কমপ্লিট হয়ে গেছে, এবারে সব ভাজাভুজিগুলো করা হচ্ছে। আলু ভাজা হয়ে গেছে, কুমড়োগুলো ভাজতে দেওয়া হয়েছে, এগুলো সব পরপর ভাজা হবে। তারপরে এই যে পায়েস বসাবো, দুধ গরম করে ঠান্ডা করতে দিয়েছে। 5 রকম ভাজা করেছিলাম, তারপরে এই যে কাঁচকলা ভাজা আর নারকেল ভাজাটা এক্সট্রা করে করলাম। টোটাল 7 রকমের ভাজা এই যে হয়েছে। চলো এবারে রেখে দিই, দিয়ে যে পায়েস বসাবো। ফাইনালি বসিয়ে দিয়েছি পায়েস, শুধু এখন না অনেকক্ষণই বসিয়েছি, ভিডিওটা করা হয়নি। এই যে এটা হলেই কমপ্লিট হয়ে যাবে। আর সেই সঙ্গে তালের ফুলুরি আর করা হয়নি, বড়া বা ফুলুরি, এটা কিনে নিয়ে চলে আসা হয়েছে। সব গোছানো কমপ্লিট হয়ে গেছে, সকালের পর্ব একবার হয়ে গিয়েছে। এবারে আমার গোপু সোনাকে পুরোহিত দিয়ে পুজো হবে, তো তার জন্য সব রেডি করে রেখেছি। এবারে ঠাকুরমশাই এলেই পুজো শুরু হবে। ওই জন্যই তো আমি আগের দিনে এখনো চলছে ঠিকঠাক। এই পঞ্চপ্রদীপের আরতিটা গোটা भगवान वासुदेवाय श्री कृष्णाय जन्माष्टमी पटमहं पूजादि कर्मणि यथा संभवं नारायणं तुलसीदान कर्माहं करिष्ये। नमस्ते बहुरूपाय विष्णवे परमात्मने स्वाहा। इदं सतं तुलसीपत्राय ओम नमः श्री नारायण तुलसीपत्र नमः। ওই যে কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে আমার গপু দোলনায় দুলছে। আর এখানে আমি যে প্রসাদ সবাইকে আমার কর্তা দিতে গেছে, আমি সাজিয়ে সাজিয়ে যে সবাইকে প্লেটের মধ্যে দিয়েছি, প্রত্যেককে পাড়ার প্রত্যেককে। সুজি, লুচি, পায়েস, মাখা সন্দেশ, আটকলাই, নাড়ু, মুড়কি, বাতাসা, সব কিছু। এই যে তাল ফুলুরি, ফল, মিষ্টান্ন সব কিছু দিয়েছি। আমি সবশেষে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, আমার সকাল থেকে শাড়ি পরেছিলাম, তার জন্য এখন বাজে যে 7:15। তো এই পুজো শেষ হলো, সবাইকে দিয়ে দিয়েছি। এখনও আমি আর আমার কথা খাইনি, একটু ঠাকুরের প্রসাদ মুখে নিয়েছি, এবারে খাবো। আর প্রসাদ দিয়ে এলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো তোমাদের এই জন্মাষ্টমীর ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। জয় গোপাল, রাধে রাধে, শুভ জন্মাষ্টমী আরও একবার জানিয়ে দিলাম সবাইকে। হরে কৃষ্ণা।